আজ সকাল সকাল আমাদের ধানগুলো মেশিনে করে চাল করে নেওয়া হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজ সকাল সকাল ঘুম থেকে উঠেছি, কারণ আমাদের ধানগুলো মেশিনে ভাঙানো হবে, চাল করে নেওয়া হবে। দেখুন কি সুন্দর করে চাল হয়ে গেছে মেশিনে ভাঙানোর পর। তারপর এগুলো আমরা সুন্দরভাবে রেখে দিয়েছি চালগুলো। তারপরে সব কাজকর্ম শেষ করে রান্না করতে বসিয়ে দিলাম। আজ দুপুরে তেমন কিছু রান্না করব না, এতদিন মাংস খেতে খেতে আর ভালো লাগছিল না। এজন্য আজ ডাল, আলু ভর্তা, ভাজি, ডিম রান্না করব। এজন্য সব কিছু কাটাকুটা করে ধুয়ে পরিষ্কার করে প্রথমে আমি আলু সিদ্ধ আর ডিম সিদ্ধটা বসিয়ে দিয়েছি। এর আরেকটা চুলাতে আমি এখানে ডালও রান্না করতে বসিয়ে দিলাম। এখানে আমি ডাল, পরিমাণ মতন পানি, পেঁয়াজ কুচি, লবণ, হলুদের গুঁড়ো, দুটো টমেটো সুন্দর করে কেটে তারপর আমি প্রথমে ডাল আর টমেটো সব কিছু সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম। তারপর ডালটা আর টমেটোটা সিদ্ধ হয়ে গেলে ডাল ঘুটনি দিয়ে আমি ঘুটে দিয়েছি। ডাল ঘুটনি দিয়ে ঘুটে দেওয়ার পর আমি এখানে কিছু জলপাই দিয়েছি, তার সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি রসুন পেঁয়াজ দিয়ে ডালটা বাগার দিয়ে দিলাম। দেখুন ডালের কালারটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে। ডালটা কিন্তু খেতেও ভালো হয়েছিল। গরমের সময় একটু টক খেতে কিন্তু ভালোই লাগে। আর ইদানিং ধরে যেই গরম পড়েছে, এই গরমে আর ভালো লাগছিল না, এই জন্য আজ একটু টক করে ডাল রান্না করলাম। অনেকদিন পর আজ ডাল রান্না করেছি, খেতে কিন্তু ভালোই হবে। তারপর আমি ডালটা রান্না করা হয়ে গেলে শেষে কিছু ধনিয়া পাতা দিয়ে ডালটা নামিয়ে নিলাম। দেখুন ডালের কালারটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে। ডালটা রান্না করা হয়ে গেলে আমি এক সাইড করে নামিয়ে রাখলাম। এখন ভাজিটা রান্না করে নেব। এটা আমি কহি কেটে নিয়েছি। তাসবির বলতেছিল কহি দিয়ে ডিম ভাজি করে ভাজি রান্না করে দেওয়ার জন্য। এই জন্য আমি এখানে কিছু কহি কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। সিদ্ধ করা হয়ে গেলে তারপর আমি একটা ঝুড়িতে কহিগুলো ঢেলে দিলাম। কহিটা কিছুক্ষণ ঠান্ডা হতে থাক, ওদিকে আমি কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে, লাল হয়ে গেলে তারপর আমি এখানে একটা ডিম দিয়ে দিব। ডিমটা দেওয়ার পর আমি কিছুক্ষণ ডিমটা ভেজে নেব পেঁয়াজের সাথে। ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে কইটাটা দিয়ে দিব। কইটাটা দিয়ে পরিমাণ মতন লবণ দিয়ে ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নাড়াচাড়া করে ভাজিটা রান্না করে নেব। দেখতে দেখতে কিন্তু আমার ভাজিটাও রান্না করা হয়ে গেছে। তারপর শেষে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে ভাজিটা নামিয়ে নিলাম। এই ভাজিটা খেতে কিন্তু অনেক মজা। তাসফির অনেক পছন্দ করে এই কইটা ভাজিটা খেয়ে থাকে। তারপর আমি ধনিয়া পাতা দিয়ে কইটা ভাজিটা নামিয়ে নিলাম। দেখুন কইটা ভাজিটার কালারটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে। খেতে কিন্তু ভালো হয়েছিল। আমার কাছে তো অনেক ভালো লাগে কইটা ভাজি ডিম দিয়ে ভাজি করলে। তাসফিরও অনেক পছন্দ করে, এই জন্য আজ কইটা ভাজি করে দিলাম। তারপর কইটা ভাজিটা রান্না করা হয়ে গেলে আমি ভাজিটা এক সাইড করে নামিয়ে রাখলাম। তারপর আমি ওই যে আলু ডিম সিদ্ধ করে রেখেছিলাম, প্রথমে ডিমটা পরিষ্কার করে হলুদ, লবণ, মরিচ দিয়ে ডিমটা প্রথমে আমি ভেজে এক সাইড করে নামিয়ে রাখলাম। তারপর একই কড়াইতে কিছু পরিমাণ তেল, তারপর অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা অনেকক্ষণ ধরে ভাজতে হবে যাতে পুড়ে না যায় এবং সুন্দরভাবে ভাজা হয়ে যায়। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে কিছু আদা রসুনের পেস্ট দিয়ে দিব। আদা রসুনের পেস্ট দেওয়া হয়ে গেলে ভালোভাবে অনেকক্ষণ ভেজে নিতে হবে। এখন কিছু পরিমাণ পানি দিব কষানোর জন্য। এখন আমি সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো, যেমন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে অনেকক্ষণ মশলাটা কষিয়ে নিতে হবে। দেখুন সুন্দরভাবে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে এবং কত সুন্দর দেখাচ্ছে। তারপর আমি এখানে ভাজা ডিমগুলো দিয়ে দিব। ভাজা ডিমগুলো দিয়ে ভালোভাবে পেঁয়াজটার সাথেও আরও অনেকক্ষণ কষিয়ে নিতে হবে। পেঁয়াজটার সাথে ভালোভাবে ডিমটা অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতন করে ঝোল দিয়ে দিব। ঝোলটা এখন আমাকে ভালোভাবে জাল করে নিতে হবে যাতে একটু ঝোলটা আঠা আঠা হয়ে আসে। তারপর আমি ডিম তরকারিটাও নামিয়ে নেব। শেষে কিন্তু আমি ডিমের তরকারির ওপরে ধনিয়া পাতা দিয়েছিলাম। ধনিয়া পাতা দিলে কিন্তু সব তরকারি খেতেও ভালো লাগে, দেখতেও সুন্দর দেখাচ্ছে। তারপর আমি ধনিয়া পাতা দিয়ে ডিমের তরকারিটা নামিয়ে নিলাম। দেখুন ডিমের তরকারিটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে, খেতেও কিন্তু ভালো হয়েছিল। আবির তাসবিল তো ডিম খেতে অনেক পছন্দ করে। সেটা যদি আমি ডিম ভাজা করে দিই বা ডিমের কোনো তরকারি বা ডিম ভুনা যেভাবেই রান্না করে দিই, ওরা ডিম খেতে অনেক পছন্দ করে। আবির তো ডিম সিদ্ধ করার পর একটা ডিম এভাবেই শুধুই খেয়ে নিয়েছে। ওর কাছে ডিম অনেক ভালো লাগে খেতে, এই জন্য ওদের জন্য আজ ডিম ভুনা করেছি, না হলে আমাদের জন্য ডাল, আলু ভর্তা আর ভাজি রান্না করেছিলাম।
তারপর আমার ডিমের তরকারিটা রান্না করা হয়ে গেল। ধনিয়া পাতা দিয়ে আমি ডিমের তরকারিটা নামিয়ে নিলাম। দেখুন ডিমের তরকারির কালারটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে, খেতেও কিন্তু ভালোই হয়েছিল। ডিমের সাথে যে আমি আলুটা সিদ্ধ করেছিলাম, মা ওটা ঠান্ডা করে ছিলে দিয়েছে এবং শুকনা মরিচ দিয়ে লবণ দিয়ে ভালোভাবে আলুটা মেখে দিয়েছে, যাতে আমি বাগার দিতে পারি ভালোভাবে। তারপর আমি কড়াইতে পরিমাণ মতন তেল দিলাম, তারপর কিছু পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর আমি আলু মাখাটা পেঁয়াজের সাথে ভালোভাবে দিয়ে মিশিয়ে নেব। এখন ভালোভাবে পেঁয়াজের সাথে এবং তেলের সাথে ভালোভাবে লাল লাল করে আলুর ভর্তাটা আমি ভেজে নিয়েছি। দেখুন আলুর ভর্তাটা কিন্তু দেখতে কত সুন্দর দেখাচ্ছে। আমি কিন্তু আজ আলু ভর্তাটা ঝাল ঝাল করে ভর্তাটা বানিয়েছিলাম। আমার কাছে ঝাল ঝাল আলু ভর্তা খেতে অনেক ইচ্ছে করছিল, এই জন্য আজ ঝাল ঝাল করে আলু ভর্তা বানিয়েছি। তার সাথে ঢাল দিয়ে খেতে অনেক ভালো লাগে। তারপর আমি আলুর ভর্তাটা রান্না করা হয়ে গেলে শেষে কিছু ধনিয়া পাতা দিয়ে আলুর ভর্তাটাও নামিয়ে নিয়েছি। দেখুন আলুর ভর্তাটা ধনিয়া পাতা দেওয়ার পরে কত সুন্দর দেখাচ্ছে। তারপর আমি আলু ভর্তাটা রান্না করা হয়ে গেল, তারপর আমি আলু ভর্তাটা নামিয়ে নিলাম। এখন আমার সব কিছু রান্নাবান্না শেষ হয়ে গেছে। তারপর দুপুরে আমরা সবাই একসাথে গোসল করেছি, নামাজ পড়ে তারপর আমরা সবাই একসাথে বসে দুপুরের খাবারটাও খেতে বসিয়ে পড়লাম। তারপর আমি প্রথমে আলু ভর্তা দিয়ে ভাত খেয়ে নিয়েছি। আজ অনেক দিন পর আলু ভর্তা দিয়ে ভাত খেলাম, অনেক শান্তি লাগলো। এতদিন মাংস খেতে খেতে মুখে আর মাংস খেতে ইচ্ছেই করছিল না। আজ এই জন্য ঝাল ঝাল করে আলু ভর্তা দিয়ে ভাত খেয়ে নিলাম, তার সাথে টক ডাল দিয়ে খেয়েছি, এত ভালো লেগেছে। অনেক দিন পরে আজ অনেক মজা করে দুপুরে খাবার খেয়েছি। আমরা সবাই অনেক মজা করে দুপুরের খাবারটা খেয়ে নিলাম। এই ছিল আজ আমাদের সারাদিনের একটা ফুল ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন, লাইক ফলো সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।